অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই যত স্ট্রং হবে তত আমাদের জন্য কনফার্মেশনটা বেশি হবে। জি ঠিক আছে। জি জি। তবে অবশ্যই ওই যে আগের মতো আমরা এখানে যে ক্যান্ডেলটা দেখবো আমরা মোটেও এরকম কোনো ক্যান্ডেল আশা করব না। মনে করেন এখান থেকে ব্রেকডাউন করলো, এখান থেকে মার্কেট এরকম এরকম একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করলো, কিন্তু ওই বডির সমপরিমাণ অথবা তার থেকে বড় একটা উইক দিল নিচ থেকে, তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই একটু এড়াই যাওয়ার চেষ্টা করব, অ্যাভয়েড করার চেষ্টা করব। তবে সেম উইকটা যদি উপর থেকে দেয় তাহলে কিন্তু আমাদের আমাদের যে কনফার্মেশন সেটা অনেক স্ট্রং হয়ে যাবে। আর কোনো উইক না দিলে তো কোনো কথাই নয়। যদিও উইক ছাড়া ক্যান্ডেল আসলে সচরাচর দেখা যায় না মার্কেটে। উপর থেকে উইক যদি হয় তাহলে আমরা ডাউনের জন্য আপনি যেটা এঁকেছেন আর কি, ওটা উপরে যদি উইক থাকে তাহলে আমরা বেশি কনফার্ম থাকবো যেটা হ্যাঁ হ্যাঁ, নিচে আসলে থাকবো। আপনার কনফার্মেশন ক্যান্ডেলটা ততটাই বেশি স্ট্রং হবে। জি, এবং আপের ক্ষেত্রে মানে উল্টোটা আর কি। হ্যাঁ, আপের ক্ষেত্রে এটাই, আপের ক্ষেত্রে যদি এরকম কোনো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে, সিম্পল ফ্রেশ একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিল, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা ট্রেড করতে পারবো। কিন্তু যদি উপর থেকে কোনো রিজেকশন আসে বড় একটা, ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু সেম রিজেকশনটা যদি নিচ থেকে যায়, একটু উল্টা আর কি ডাউনেরটার থেকে, তাহলে আমরা কনফার্মেশনটা আরো স্ট্রং পাবো। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সট ছিল হচ্ছে কিকার। কিকার হয়তোবা মানে অনেকের কাছে নতুন মনে হতে পারে, ভাই কিকার আবার কি জিনিস, জীবনে নাম শুনি নাই। হ্যাঁ ভাই, কিকার বলেও একটা ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন আমরা দেখতে পাই। আসলে এটা জানি না আমরা কিকার, আমরা শুধু জানি এরকম কিছু মার্কেট গ্যাপ আপ করছে, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট গ্যাপ আপ করছে, গ্যাপ পূরণ করবে অথবা গ্যাপ আপ করছে আপে যাবে, এতটুকুই। এটাকে আসলে আমরা কিকার বলে থাকি। বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার দুই ধরনের কিকারই মার্কেটে আমরা দেখতে পাবো। বুলিশ কিকার অবশ্যই ডাউন ট্রেন্ডে দেখতে পাবো সাপোর্টের কাছে, এবং বিয়ারিশ কিকার পাবো রেজিস্ট্যান্সে। অবশ্যই কিকার ক্যান্ডেলে, কিকার যে ক্যান্ডেল স্টিক সেখানে অবশ্যই আপনার যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, বুলিশ কিকারের ক্ষেত্রে গ্যাপ আপ থাকা জরুরি। গ্যাপ আপ না থাকলে এটা শুধু রিভার্স করছে এতটুকুই বলতে পারবো, এর থেকে বেশি কোনো কিছু না। অন্যথায় অন্য কোনো লজিক থাকলে সেগুলো খাটাইতে পারবো। কিন্তু কিকার যদি আমরা যদি মার্কেটে দেখি যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, স্ট্রং একটা ডাউন ট্রেন্ড সাপোর্টে আইসা হঠাৎ করে বিপরীত কালারের একটা ক্যান্ডেল গ্যাপ আপ করে তৈরি করছে, তাহলে আমরা সেইখানে সেটাকে কিকার বলতে পারবো। আর কিকার থেকে কিন্তু ভাই ট্রেড করতে পারলে এটা আসলে লস যায় না। তবে এখানে কিকার থেকে ট্রেড করলে অবশ্যই আপনাকে শর্ট টাইমের জন্য করতে হবে। 1 মিনিট, আসলে 1 মিনিটে হয় না, যদিও 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। কারণ গ্যাপ যেহেতু করছে, গ্যাপ মার্কেটটা আসলে পূরণ করবে, এটা আসলে মার্কেটের শর্ত। ইনস্ট্যান্ট মার্কেট যাবে, কিছুক্ষণ যাবে আপনার পক্ষে, কিন্তু যখনই হোক মার্কেট আসবে, আরো একবার আসবে আপনার গ্যাপটা পূরণ করার জন্য। গ্যাপ কেন বানাই আসলে গ্যাপের ক্লাসে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন, শুধু এতটুকু জেনে রাখেন গ্যাপটা এই জন্যই বানাই, বাইরের গ্যাপ আপ বানায় বাইরের এক্সট্রা প্রেসারের কারণে, বা প্রাইসটা অনেক দ্রুততার সঙ্গে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলে শিফট করতে যে ন্যানো সেকেন্ড, সেই ন্যানো সেকেন্ডে অনেক বেশি বাইং হওয়ার কারণে, বাইরের এন্ট্রির কারণে আসলে গ্যাপ আপ করে থাকে। সেম বিষয়টা সেলিং এর ক্ষেত্রেও, গ্যাপ ডাউনের ক্ষেত্রে। তো এই গ্যাপের আসলে অনেকগুলো প্রকারভেদ আছে, আমি ইনশাল্লাহ গ্যাপের ক্লাসে এগুলো কমপ্লিট করব। তো আমাদের কিকার নিয়ে কথা হচ্ছিল। কিকার আসলে বুলিশ কিকারের ক্ষেত্রে অবশ্যই ডাউন ট্রেন্ডে সাপোর্টে আমরা লক্ষ্য করব বিপরীত কালারের ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল গ্যাপ আপ করে তৈরি করছে কিনা। আর বিয়ারিশ কিকারের ক্ষেত্রে অবশ্যই আমরা যে লক্ষ্য করব যে রেজিস্ট্যান্সে একটা রেড কালারের ক্যান্ডেল গ্যাপ ডাউন করে তৈরি করছে কিনা, অর্থাৎ এরকম কিছু একটা। দেন আমরা যদি এরকম পাই অবশ্যই পরবর্তীতে একটা ক্যান্ডেল ওয়েট করব কনফার্মেশনের জন্য। এটা যেহেতু লাস্ট প্রাইস, আমরা মনে মনে এই বরাবর একটা দাগ টেনে নিবো, অথবা আমরা একটা হরিজন্টাল লাইন টেনে রাখবো। পরবর্তীতে যখন এইখানে মার্কেট ওই যে আগের ভাই, আসলে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু সেম,
প্রত্যেক জায়গায় সেম। যখন দেখবো পরবর্তীতে একটা ক্যান্ডেল আসলে কিকার বানাইছে, মার্কেট ডাউনে চলে আসবে 42 কিকার, যেহেতু বিষয়টা এরকম না, এখান থেকে মার্কেট আবার উপরে উঠে যায় যেহেতু আপ ট্রেন্ড মার্কেট। যদি পরবর্তী একটা ক্যান্ডেল আমাদের এই যে প্রাইসটা সেটা ব্রেকডাউন করতে পারে, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। সেম বিষয়টা বুলিশ কিকারের ক্ষেত্রে আপে যাইতে পারবো। আচ্ছা, আমাদের নেক্সট ছিল হচ্ছে মর্নিং স্টার। আমরা মোটামুটি প্রথমে একটা ক্যান্ডেল দিয়ে শুরু করছিলাম, তারপরে দুইটা, এখন তিনটা ক্যান্ডেল সামনে চলে আসছে। এভাবে ভাইয়া, আস্তে আস্তে। এটাতে যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল কনফার্মেশন নিয়ে। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা ছিল, মনে করুন যে দেখাইলেন না যে সেলার হোক আর বায়ার হোক, কনফার্মেশন ক্যান্ডেল যেটা হবে জি। লাস্ট প্রাইসটা ব্রেক করতে হবে। হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা লাস্ট প্রাইসটা কোথায় ধরবো? মানে উইকের মাথায় ধরবো নাকি বডির না মাথায় না, ধরবো? যদি বডি বডি, বডির মাথায় ধরি আপনাকে বডি নিতে হবে। তাহলে বডি যদি নিতে হবে, আর নেক্সট সব থেকে ক্যান্ডেল ভালো যদি হয়। মনে করেন যে বাইরের ক্ষেত্রে হ্যাঁ, যদি বাইরেও হয় একদম ছোট হয় কিন্তু উইকের মধ্যে মানে ইয়া হয়ে যায়, এই উইকের মধ্যে যদি শেষ হয় তাহলে কি হবে? না না, উইকের মধ্যে ক্লোজিং করলে তো আসলে আপনি কনফার্মেশনটা পাচ্ছেনই না, আপনাকে স্ট্রংলি ব্রেক করতে হবে। আর যদি আপনি আরো বেশি আসলে সতর্ক ট্রেডার হন, তাহলে অবশ্যই দেখবেন ব্রেকআউট যেই ক্যান্ডেলটা দিয়ে করছে সেই ক্যান্ডেলটার ভলিউম কতটুকু। ঠিক আছে, আমি একটু জি। আসলে ভলিউম ভলিউম কি, আহ, সেটা আমি একদম প্রথম দিনই বলছিলাম যে ভলিউম জিনিসটা আসলে আমাদের জন্য কতটা উপকারী। তো ভাই কোনোভাবে কি আচ্ছা, ওইগুলো মার্কেটে আমরা ঢোকা ইনশাল্লাহ যায়? নেক্সটে জানবো। আপাতত এটা জানিয়ে রাখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ছিল মর্নিং স্টার। মর্নিং স্টার মোটামুটি তিনটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। আসলে এগুলো আপনারা কম বেশি অনেকের কাছে কমন এক টপিক, এগুলো আপনারা বুঝেন। তারপরে আমি একটু শুধু মানে হালকার উপরে ঝাপসা করে একটু বোঝানোর চেষ্টা করবো আরো একবার, যেহেতু অনেকে নতুন আছেন। তো মর্নিং স্টারের ক্ষেত্রে মোটামুটি প্রথম ক্যান্ডেলটা বড় হয়, বেয়ারিশ ক্যান্ডেল। আর পরবর্তী যে ক্যান্ডেলটা, এখানে একটা মোটামুটি ভুল ধারণা অনেকের আছে যে আমাদের দ্বিতীয় যে ক্যান্ডেল মর্নিং স্টার বা ইভিনিং স্টারের ক্ষেত্রে, দ্বিতীয় যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা মোটামুটি আপনার ডোজি হইতে হবে। বিষয়টা ডোজি হইতে হবে এরকম না, এইখানে দ্বিতীয় যে ক্যান্ডেলটা, ঠিক আছে, একটু লক্ষ্য করবেন ভালো করে। আমাদের যে দ্বিতীয় ক্যান্ডেলটা অর্থাৎ এই ক্যান্ডেলটুকু ডোজি হইতে হবে, বিষয়টা এরকম নয়। এখানে শর্ত হচ্ছে ছোট বডির একটা ক্যান্ডেল হইতে হবে। ডোজি হইতে পারে এবং ছোট ছোট বডির একটা ক্যান্ডেল হইতে পারে, কিন্তু আপনাকে শুধু এতটুকু লক্ষ্য রাখতে হবে আমাদের প্রথম ক্যান্ডেলের থেকে আমাদের যে দ্বিতীয় ক্যান্ডেল সেটা ছোট কিনা, এতটুকু লক্ষ্য রাখতে হবে। আহামরি ছোট হইলেও ব্যাপার না, কিন্তু খুব একটা বড় হয়ে গেলে কিন্তু আসলে এটা মর্নিং স্টার সেভাবে ধরা যায় না। আর মর্নিং স্টারের ক্ষেত্রে কোনো প্রকার কোনো গ্যাপের প্রয়োজন নেই। যদিও এখানে ড্রয়িং এর ক্ষেত্রে একটু গ্যাপ হয়ে গেছে, তো আসলে এখানে গ্যাপের কোনো প্রয়োজন নেই, এটা স্বাভাবিক। প্রথম ক্যান্ডেলটা অবশ্যই একটা বড় ক্যান্ডেল হইতে হবে। মর্নিং স্টারের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা বেয়ারিশ হইতে হবে। সেকেন্ড যে ক্যান্ডেল সেটা একটা ছোট বডির, লাইক ডোজির মতো একটা ছোট ক্যান্ডেল হইতে হবে। এবং তৃতীয় যে ক্যান্ডেলটা, তৃতীয় ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল হইতে হবে। তাহলে এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের মর্নিং স্টার আমরা খুঁজে পাবো। এখন এইখানে এইখানে আসলে দুইটা ক্যান্ডেলতে সমান সমান হবে বিষয়টা এরকম না। এখানে এই বুলিশ ক্যান্ডেলটা একটু বড় হয়ে যেতে পারে, বা বিয়ারিশ ক্যান্ডেলটা একটু আরেকটু বড় হতে পারে বা ছোট হতে পারে। এটার আসলে মার্কেট ভালো বোঝে কখন কি বানাবে, এটা আপনারা নিজে একটু একটু বুঝে নেবেন। তবে শর্ত হচ্ছে প্রথম ক্যান্ডেলটা, বিয়ারিশ ক্যান্ডেলটা বড় হইতে হবে, এবং দ্বিতীয় যে ক্যান্ডেল সেটা ডোজি ডোজি টাইপের একটা ক্যান্ডেল হইতে হবে ছোট বডিওয়ালা, এবং তৃতীয় ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং একটা গ্রিন হইতে হবে। তাহলে তিনটা ক্যান্ডেল মিলে আমাদের মর্নিং স্টার তৈরি করবে। আর এই মর্নিং স্টারটা মূলত আসলে বেশি কাজ করে সাপোর্টে আইসা। সাপোর্ট জোনে আপনারা মর্নিং স্টার খোঁজার চেষ্টা করবেন, অথবা আপনারা যদি মর্নিং স্টার দেখতেই পান মার্কেটে, তাহলে একটু জুম আউট করে দেখে নেবেন যে ওই বরাবর যেখান থেকে মর্নিং স্টার বানাইছে সেই লেভেলে অনেক পিছনে কোনো প্রকার কোনো লেভেল ছিল কিনা, কোনো প্রকার কোনো
আপনার আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েই বোঝায়, যেহেতু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এসএমসি এগুলো বুঝি নাই। তো আপনারা শুধু লক্ষ্য রাখবেন যেখানে মর্নিং স্টার বানাইছে সেইখানে আসলে কোনো প্রকার কোনো অনেক পিছনে যদি আপনারা রিসেন্টলি কোনো প্রকার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে নাই পান, তাহলে চেষ্টা করবেন একটু জুম আউট করে অনেক পিছনে চলে যাওয়ার। গিয়ে দেখবেন যে ওই লেভেলে কোনো প্রকার কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে ওইটা আপনারা ভ্যালিড হিসেবে ধরতে পারেন। তবে অবশ্যই আমরা মর্নিং স্টার পাইছি বলে যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এরকম না। এইখানেও কিন্তু আমাদের সেম নিয়মে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। ভাই, এগুলো কি মার্কেটে একটু দেখানো যায়? তাই মানে মার্কেটে যায় একটু কি দেখানো যায় নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস শেষ করে অবশ্যই ট্রেডিং ভিউ ঢুকে মার্কেটে যাবো আর কি। ওকে। আমরা টপিকটা শেষ করি। আচ্ছা, একটা বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে আমরা গতকালকে যাই বুঝছিলাম টুকটাক, এবং আজকে বুঝতেছি। আমার বিষয় হচ্ছে ভাই, আমি একটা কথা বলতে চাই, যা কিছু বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব উক্ত বিষয়গুলো মার্কেটে দেখার জন্য, বা মার্কেটে একটু একটু সময় দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে, যে ভাই বোঝাচ্ছে আসলে সঠিক বোঝাচ্ছে কিনা, বা এটা আসলে মার্কেটে কাজ করে কিনা, বা এটাতে প্রফিট রেশিও কেমন। আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে মার্কেটে যত সময় দিবেন আপনারা কিন্তু তত দক্ষ হবেন। অবশ্যই বিষয়গুলো নিয়ে মার্কেটে সময় দিবেন একটু, সকলের কাছে অনুরোধ রইল। আচ্ছা, মর্নিং স্টারের ক্ষেত্রেও অবশ্যই সেম নিয়ম, আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব। যখনই আমরা কনফার্মেশন ক্যান্ডেলটুকু পেয়ে যাব দেন আমরা আপের জন্য যাইতে পারবো। এটা ট্রেন্ড চেঞ্জিং একটা প্যাটার্ন বলতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রাইস, আর এটা হচ্ছে আমাদের মোটামুটি কনফার্মেশন ক্যান্ডেল। দেন আমরা এইখান থেকে আপে যেতে পারবো। সকলে বুঝছেন? আসলে সকলে চুপ করে থাকেন, তো আপনারা বুঝতেছেন কিনা বা আপনাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা আমি কিন্তু কিছুই বুঝি না। আমি আমার মতো করে শেষ করতেই আছি। হ্যাঁ ভাইয়া, জি বলেন। এই যে মর্নিং স্টার যেটা হয়েছে, যে রেড ক্যান্ডেলের পর ছোট একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু মানে তারপর একটা যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটাই যদি কনফার্মেশন ক্যান্ডেলের মতো স্ট্রং হয়, তার তার ক্ষেত্রে কি পরবর্তীটা আমরা আপে নিতে পারবো, নাকি আবার কনফার্মেশন ক্যান্ডেল হতেই হবে না, তারপরে নেব? আপনাকে আপনাকে অবশ্যই ওয়েট করে দেখতে হবে পরবর্তী ক্যান্ডেলের জন্য। ঠিক আছে? মার্কেট কিন্তু আপনার চলে ব্যালেন্স ইমব্যালেন্স তো বুঝেন। মার্কেট চলে আপনার কিছুটা এভাবে, এই ডাউনে নামছে, তিনটা মোমেন্টাম ক্যান্ডেল আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এভাবে এভাবে নামে, এভাবে নামতে দেখি মাঝে মধ্যে, কিন্তু আসলে এরকম থাকে কিছুটা। এই মনে করেন এরকম আসলে এটা এটা কিন্তু একটা ভালো বিষয়। এই এই তিনটা আপনারা তিনটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে কিন্তু ট্রেড করতে পারবেন। কিভাবে আমি একটু দেখাই দিই। মার্কেট মোটামুটি কিছুটা এরকম এরকম স্টাইলে চলার চেষ্টা করে, উইক দিয়ে আর কি। ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যদি মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে থাকে বা স্ট্রংলি ডাউনে নামে বা আপে উঠে, এরকম ভাবে উইক দিয়ে নামে, এরকম বড় বড় উইক দেয়। ঠিক আছে? মোট কথা এইখানে যদি এখানে আপনারা একটু বিষয় লক্ষ্য করেন, আমি একটু বোঝানোর সাথে আর কি ড্রয়িংটা করছি, একটু সময় দিবেন। এখানে এখানে আমরা তিনটা ক্যান্ডেল দেখতে পাইলাম, বেয়ারিশ, স্ট্রং বেয়ারিশ। ঠিক আছে? এমনকি এখানে আমরা দেখতে পাইলাম আবারও তিনটা ক্যান্ডেল। ঠিক আছে? তাহলে আপনারা একটু বলবেন আমাকে, আসলে সকলে বলার প্রয়োজন নাই, যারা বোঝেন তারাই একটু বলেন, আমি অবশ্যই বিষয়টা বোঝাই দেবো। এইখানে এখানে আমরা দুইটা দুইটা ক্যান্ডেল আসলে দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা আমরা যদি 1 ধরি তাহলে এটা আমাদের 2। আপনারা একটু বলবেন কষ্ট করে যে কোনটা স্ট্রং। দ্বিতীয়টা। দ্বিতীয়টা। দ্বিতীয়টা না? প্রথমটা ইনব্যালেন্স। মানে উইক ছাড়া যেটা। না, দ্বিতীয়টা ইনব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা স্ট্রং ধরবো কোনটাকে? স্ট্রং তো ভাইয়া উইক ছাড়া যেটা সেটাই তো স্ট্রং। হ্যাঁ অবশ্যই, এখানে আমাদের প্রথমটাই, এখানে আমাদের অবশ্যই প্রথম যেটা, অর্থাৎ এটাই কিন্তু স্ট্রং। এটা যে কোনো মুহূর্তে আপে উঠে যাবে।
ঠিক আছে, এটা যে কোনো মুহূর্তে আপে উঠে যাবে বা এটা স্ট্রং না। কেন স্ট্রং না, এখানে একটা বিষয় দেখেন, আস্তে আস্তে কিন্তু মার্কেট, এখানে দেখেন এই ক্যান্ডেলটা ছোট, এটা কিন্তু আরেকটু বড়, এটা আরেকটু বড়, তাতে সমস্যা নাই, তারপরে সে স্ট্রং হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? কেননা সে ইমব্যালেন্স। আপনার একটু আমি যদি একটু আরেকটু বোঝানোর চেষ্টা করি, এখানে দেখেন মার্কেট কিন্তু চলে আপনার অর্ডারের উপরে নির্ভর করে মার্কেট গুলো চলে। তো এইখানে ইমব্যালেন্স কেন বললাম, দেখেন এই এই ক্যান্ডেলের যে লাস্ট প্রাইস আর এই ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, এই বরাবর কিন্তু একটা সম্পূর্ণরূপে আমরা একটা গ্যাপ পাচ্ছি। এই জায়গাটুকু কিন্তু গ্যাপ, এই জায়গাটুকু কিন্তু এই টোটালি ইমব্যালেন্স। সেম বিষয়টা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এখানে দেখেন উইক ডে কিন্তু অর্ডার গুলো ফুলফিল করছে, কোনো অর্ডার এখানে পেন্ডিং নাই, অর্থাৎ মার্কেট আরো নিচে যাবে আমরা আশা রাখতে পারি। কিন্তু ওই বিষয়টা এখানে হয় নাই, এখানে টোটালি দ্বিতীয় নাম্বার যেটা, এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে ইমব্যালেন্স পাইছি আর এখানে কিন্তু ব্যালেন্স পাইছি, যার কারণে আমরা বলতে পারি এটা স্ট্রং। প্রথমটা স্ট্রং, এটা আরো নিচে নামতে পারে, আর এটা যে কোনো মুহূর্তে আপে উঠে যাবে। আপনারা যদি এরকম ব্যালেন্স মার্কেট চলতে দেখেন তাহলে ট্রেন্ডের সাথেই পরবর্তী, যেহেতু 1 মিনিটে অনেকে ট্রেড করেন, পরবর্তী 1 মিনিট আপনারা ট্রেন্ডকে ফ্রেন্ড বানায় আরো 1 মিনিট ডাউনে বা আপে, যেদিকে এরকম ব্যালেন্স মার্কেট পাবেন সেদিকে চলে যেতে পারেন, প্রফিট রেশিও যথেষ্ট ভালো থাকবে। আর যদি এরকম ইমব্যালেন্স দেখেন তাহলে অবশ্যই সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, তা মোটামুটি অনেক বকবক করলাম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের একটা ক্লাস প্রশ্ন টপিক ছিল। মোটামুটি এতটুকুই ছিল। ভাই, মর্নিং এখানে যে মর্নিং স্টারটা হয়েছে, হওয়ার পর ধরেন যে মর্নিং স্টারের পরে একটু উপরে একটা লেভেল আছে, তাহলে তো আমরা এই যে কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরেও তো আমরা আপে আর ট্রেড করতে পারবো না, কারণ ওই লেভেলটা তো ব্রেক করতে পারে আবার। হ্যাঁ, আপনি এখান থেকে অবশ্যই দেখবেন যে আপনার উপরে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, আপনি যেখানে এন্ট্রি নিতে চাচ্ছেন সেখানে রেজিস্ট্যান্স আদৌ আছে কিনা, যদি থেকে থাকে কাছাকাছি তাহলে আপনি সেটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আপনি বলতেছিলাম। নিরাপদ তো নিরাপদ দূরত্ব না পাইলে কেন ট্রেড করবেন, এটা তো অবশ্যই দেখে নিতে হবে। সেক্ষেত্রে তো কনফার্মেশন পাওয়ার পরেও আমরা করতে পারবো না। না, কনফার্মেশন ক্যান্ডেল আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যখনই মর্নিং স্টার পাবেন তখন নিশ্চয়ই আপনি দেখবেন মার্কেট একটু মানে ছোট করে বড় করে 4-5টা দেখে নেবেন যে আসলে আহ, আমার এখান থেকে আমি তাহলে যেহেতু মর্নিং স্টার বানাইছে, আমার শুধু অপেক্ষায় একটা ক্যান্ডেল, নেক্সট এই একটা একটা জায়গা আছে। ক্যান্ডেলের একটা ক্যান্ডেল দেওয়ার যতটুকু সময় ততটুকু সময়ে আপনাকে সম্পূর্ণ বিষয়টা একটু ঘুরে ফিরে দেখতে হবে যে উপরে কোনো লেভেল আছে কিনা, আমি যেহেতু আপে যাব উপরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, কোনো কি লেভেল আছে কিনা হিডেন, সেগুলো দেখে শুনে আপনি 1 মিনিটের ভিতরে কনফার্মেশন আপনি আসলে দেখে নেবেন যে আছে কিনা, থাকলেও কতটুকু, আপনি ওই 1 মিনিটের ভিতরেই কত মিনিটের জন্য যেতে পারেন সেটাও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক আছে, দেন তারপরে যখন আপনি কনফার্মেশন ক্যান্ডেলটা পেয়ে যাবেন, আপনি যদি দেখেন যে আসলে নিরাপদ দূরত্ব আপনি পাচ্ছেন, তাহলে টাইম মোটামুটি যেহেতু নিরাপদ দূরত্ব পাইছেন, সুতরাং আপনার টাইমটাও নিশ্চয়ই মনে মনে ঠিক হয়ে গেছে যে আমি এতটুকু সময়ের জন্য যেতে পারি এবং সেফলি যাইতে পারবো। তো সেই অনুযায়ী আপনি কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার সাথে সাথে ট্রেড করতে পারবেন পরবর্তী ক্যান্ডেল থেকে। জি ভাইয়া। ভাই আরেকটা বলি, সেটা যদি হচ্ছে ছোট ক্যান্ডেল, ডেটের পর যেটা ছোট ক্যান্ডেল চলে গেল। জি ভাই, হ্যাঁ বলেন।